চান করেছি সুন্দর ভিউ। আমরা বেরাচ্ছি দীঘার উদ্দেশ্যে। আজকে নতুন বাইকের নতুন সূচনা মোটো ব্লগ। চলুন রাস্তায় যেতে যেতে কথা নিউটাউন থেকে স্টার্ট করলাম, এখন বাজে 11:33 আর যেতে যেতে কথা হবে আপনাদের সামনে। চলুন মোটো ব্লগ একটা শুরু করাই যাক আপনাদের উদ্দেশ্যে। বিদ্যাসাগর সেতু বলা হয়। ক্রস করে নিলাম। এবার আমাদের আসবে আমাদের টোল ট্যাক্স, যেটা বাইকের জন্য লাগে না। আর সামনেই দেখা যাচ্ছে নবান্ন, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। উলবেড়িয়াতে আসলাম। এখন পাক্কা আমাদের নিউটাউন থেকে উলবেড়িয়া অব্দি 1.5 ঘন্টা টাইম লাগবে। এখান থেকে সোজা ডাইরেক্ট কোলাঘাটে হোল্ড করব, ওখান থেকে হোল্ড করে তারপর আবার দীঘার উদ্দেশ্যে রওনা করবো। এখন উলবেড়িয়া থেকে এখানে 10 মিনিট রেস্ট পরে তারপর আবার রওনা দেবো কোলাঘাট করে দেবো। চলুন রাস্তায় কথা। একবার 2.5 ঘন্টা লেগে গেল নিউটাউন থেকে কোলাঘাট পৌঁছাতে। জানি না দীঘা কখন পৌঁছাবো। আমরা এখন কোলাঘাট ব্রিজ ক্রস করব। দেখতে এখন কোলাঘাট ব্রিজটা আর এনজয়মেন্ট করুন। আর প্রায় 2.5 ঘন্টা লেগে গেছে। আমরা বেরোতে ব্রিজের মধ্যে পৌঁছে যাবো। কিন্তু আমরা 2 জায়গায় হল্ট করার পরে ওখানে আধা ঘন্টা লস হয়েছে। তারপর দেখা যাচ্ছে কিছু করো এগুলো ব্রিজটা দাও। আসবে তোমার আসবে এদিকে ব্রিজটা করো। লাঞ্চটা করে নেবো, করে নিয়ে আধা ঘন্টা রেস্ট নিয়ে আবার এখান থেকে রওনা দেবো দীঘার উদ্দেশ্যে। চলুন। আমাদের নিউটাউন থেকে বাইকে আসতে কোলাঘাট প্রায় 2.5 ঘন্টা লাগবে। ঠিক আছে, 2 জায়গায় ব্রেক দিয়েছি, 3 জায়গায় ব্রেক দিয়েছি। ওখানে আধা ঘন্টার মতো আমাদের লস হয়েছে। বাইকে আসতে একটু রেস্ট নিয়ে আসাই ভালো। 2 চাকা তো নিজের সাবধানতা সবসময় অবলম্বন করার দরকার। আর গাড়ি 50-60-এর উপরে চলছে না, নিজস্ব সেফটির ব্যাপার থাকে। চলুন সামনে হোটেলে গিয়ে দেখা হচ্ছে আমরা। ঠিক আছে, দেখে দাও দেখে দাও কেটে দাও কেটে দাও। জাস্ট কোলাঘাটে এখানে আমরা লাঞ্চটা পৌঁছাবো। জাস্ট চালকোলাটা ক্রস করলাম। আমাদের অনেকটা টাইম লেগে গেল, কেননা বাইক নিয়ে আসছি তো সেই কারণে। আর আধা ঘন্টা মধ্যে মন্দারমণি ক্রস করে চলে এসেছি। এবার সামনে আসবে শঙ্করপুর, এখানে চলে যাবো। রাস্তার ভিউটা দেখুন ভাই। এবার চারিদিকে গাছগুলো সুন্দর।
দীঘাতে চলে এসেছি। আমরা শঙ্করপুরের রাস্তা থেকে ঢুকলাম, এখান থেকে এই মেরিন টাইপের রাস্তাটা নিয়ে আমরা ওল্ড দীঘার দিকে রওনা দেবো। আর এটাই হচ্ছে সেই শঙ্করপুরের রাস্তাটা। আমরা 4 বন্ধু 2টো বাইক নিয়ে মোটো ব্লগ করলাম। প্লিজ ভালো লাগলে কিন্তু লাইক দিতে হবে, আপনাদের জন্য ভিডিওটা করা। চলুন, আর এখান থেকে শঙ্করপুর খুব জোরে 1-2 কিলোমিটার, ওখান থেকে আমরা মেরিন ড্রাইভ ধরে ওল্ড দীঘা চলে যাব। রাস্তার সম্বন্ধে সবাই জানে বলে রাস্তার ডিটেলসটা দিচ্ছি না, যতটুকু দেওয়া যায় ততটুকুই ভালো। চলুন, দেখা হবে। আমরা এখন মেরিন ড্রাইভের রাস্তা দিয়ে যাবো। এই রাস্তাটা খুব সুন্দর। আমরা শঙ্করপুর থেকে মেরিন ড্রাইভ রোডটা ধরেছি ওল্ড দীঘা যাওয়ার জন্য। আস্তে আস্তে চালাচ্ছি। बहकी सभी जुबां है, हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सकी तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत, अब चाहे जिंदगी ऐसी जीत, अब चाहे जिंदगी है। আমরা পৌঁছানোর পর হোটেলে রুম করার পর সন্ধ্যা হয়ে গেছিলো বলে আর ভিডিওটা করিনি, কিন্তু পরের দিন সকালবেলা আবার ভিডিওটা করছি উদয়পুর ব্রিজে এসে। দেখতে থাকুন। আমরা এই বাইক নিয়ে ঘুরতে নিজেরাই ড্রাইভ করেছি, ওদের গাড়ি ওরা দিয়ে দিয়েছে। আর আমরা এখানে ঘুরতে এসেছি। কালকে বিকেল সন্ধ্যা রাত হয়ে যাওয়ার পর ফটোগ্রাফি বা ভিডিও করতে পারিনি। আজকে সেকেন্ড দিন আমাদের দীঘাতে। সেকেন্ড দিনে এই ভিডিওটা আপনাদের জন্য থাকবে। খুব সুন্দর জায়গা, ফটোগ্রাফি করতে ব্যস্ত এখন। আর এই হচ্ছে আমাদের উড়িষ্যার সমুদ্রের সৈকতের দেখো, খুব সুন্দর জায়গা। আসলে দীঘাতে তো সবাই আসে, আমাদের বাঙালির প্রথম স্থান বলতে পারুন। লাল কাঁকড়ার চোখটা দেখুন, কি ভয়ঙ্কর দৃশ্য এটা। ভিডিও করছি তো। হ্যাঁ হ্যাঁ, ছাড়ো। চোখগুলো দেখুন কিভাবে ধরে রেখেছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার সময় ছবি তোলা। এই বাংলা ছিল। এই হচ্ছে ফটো তুলতো, জনক দেখ ফটো তুলতো। চোখগুলো দেখুন কিভাবে চোখগুলো বার করে রেখেছে। চোখটা দেখুন, তুলেছিস? সেলফি তুলে নেবো। দেখুন কিভাবে দাঁড়িয়ে ছেড়ে দিয়েছি আমরা লাল কাঁকড়াটাকে। সেলফি তুলবো বাবু, সেলফি সেলফি বাবু, সেলফি 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 সেলফি। আজ পর্যন্ত হয়তো এই ভিডিও পালিয়ে যাচ্ছে। এই দৃশ্য এই ভিডিওতেই পাবেন, এইভাবে লাল কাঁকড়াকে ধরে রেখে খেলা করাটা এই ভিডিওতেই পাবেন আপনারা। দেখুন চলে যাচ্ছে, খুব
সুন্দর লাগলো, খুব মজা হলো। মানে ফুটবল খেলা রাখবে না, একে নিয়ে দৌড়াদৌড়ি করলেই হবে, কিন্তু তাকে ধরে একটা প্লেন জায়গায় নিয়ে আসতে হবে। ধরতে পারবেন না খুব সহজে। আমাদের এখানে হেল্প করে দিল, যারা বাইক রাইডার আছেন এখানকার, সে হেল্প করে দিল, সেই জন্য আমরা ধরতে পারলাম। ব্যাপক লাগলো কিন্তু এই দৃশ্য অন্য কোথাও ভিডিওতে পাবেন না, একমাত্র এই ব্লকেই পাবেন, এই মোটর ব্লকেই পাবেন আপনারা। তালসারি ব্রিজ, দুটো বাইক নিয়ে আমরা এসেছি এখানটায়। মাথা মানে বাইক পিছু 50 টাকা করে ব্রিজে আমাদের নামিয়েছে। আমাদের ওই ব্রিজ থেকে, ওই সামনের ব্রিজ থেকে আমরা এন্টার করেছি, একটা গাইড নিয়েছিলাম, ওদের দুটো বাইক করে 50, দুটো বাইক 100 টাকা নিয়েছে। আমরা পুরো একদম তালসারি ব্রিজ, তালসারি ব্রিজের ভিউটা সুন্দর ভিউ। এখানে আমরা আমাদের টাইম হচ্ছে 12টা অবধি থাকতে পারবো, 12টার আগেই বেরিয়ে যেতে হবে, কারণ এই জায়গাটা পুরো জলে পড়ে যেতে, তখন আমরা বাইক নিয়ে যেতে পারবো না। তালসারির ঝাউবন, আমরা সবাই তালসারির ঝাউবন, খুব সুন্দর। আমরা নিজেরাই বাইক নিয়ে এসেছি, কিন্তু আমাদের 10টার মধ্যে বেরিয়ে যেতে হবে। 12টার টাইম ভাবছে, কিন্তু আমাদের 12টা অবধি টাইম আছে, কিন্তু আমাদের 10টার মধ্যে বেরিয়ে যেতে হবে। তার কারণ জল চলে আসে এই জায়গাটায়, তখন আমাদের বাইক আর ফেরাতে পারবো না, তখন কি হবে জানি না। তার আগেই 10টার মধ্যে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। জাস্ট বাইক নিয়ে আমরা একটু ঘুরে। আজ আমাদের দীঘায় সেকেন্ড দিন, আমরা এখন স্নান করতে ঢুকছি। স্নান করাটা তোমাদেরকে দেখাবো না, কারণ ওটা অনেক লাফাঙ্গাগিরি, অনেক হইট্টগোল হবে এই ভিডিওটা থেকে না। সেকেন্ড দিনের দীঘায় এনজয়মেন্ট থাকবে তোমাদের সাথে। এখন কটা বাজে? সন্ধ্যা টাইম। আমরা একটু ইভিনিং ওয়াক করে নিচ্ছি দীঘা সি বিচের ওপরে। আমরা 4 বন্ধু মিলে, ভালোই লাগছে হাওয়াটা, কিন্তু প্রচণ্ড গরম। জাস্ট মাছ ভাজার সাথে সি বিচের আনন্দটাকে উপভোগ করার চেষ্টা করছি। খেয়ে দেখি কেমন লাগছে। আমরা ওই কি মাছ যেন কি মাছ ভাজি ছোটোটা? মোরলা মাছ। আর এটা কি দিলে? মোরলা মাছ আর ভেটকি। চল্লিশ আমরা সকালবেলা আজকে আমাদের দীঘা থেকে ফেরার পালা। আর আমরা মোরলা এসেছি, আমরা এখন কলকাতা ব্যাক করবো।